একদিন আগেও আমাদের বাংলাদেশ ছিল স্বৈরাচারীর বাংলাদেশ। আমরা 1 মাস হতে চললো, 1 মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। তবে নতুন করে এটাও বলে দিতে চাই, এক স্বৈরাচারীকে বাংলার জনগণ বিদায় করেছে। নতুন করে যদি কেউ আবার স্বৈরাচারী করতে চায়, স্বৈরাচারী এই দেশকে আবার বানাতে চায়, ইনশাআল্লাহ যেভাবে এক স্বৈরাচারীকে বিদায় দেওয়া হয়েছে, নতুন প্রজন্মে যদি কেউ স্বৈরাচারীটা দেখাতে চায়, তাদেরকেও বিদায় দেওয়ার ক্ষমতাই জনগণের আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, অনেক স্থানে অলরেডি স্বৈরাচারীটা শুরু হয়ে গিয়েছে, ক্ষমতা না পেয়েও। এজন্য এক কাজ, এক কথা আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয়, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, সুন্নাহকে বাদ দিয়ে, আখলাককে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে শরীয়তের দেশ, আগামীর দেশ হবে খেলাফতের দেশ। এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না, দেবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ যদি দরদ দেখাইতে আসে, দরদ নেওয়া যাবে না, কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয়। ইসলামের জন্য, দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করা আমাদের দাবি, ঠিক কিনা ধরে বল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। দেশে আসেনি না সব নিয়ে গেছে? আছে কারা? আমরা। আছে কারা? আমরা রাজাকারেরা আছি মনে করেন। মুক্তিযোদ্ধারা ভাবছে, কথা কয় না, মুক্তিযোদ্ধারা, তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না। যারা বলেন কি, যারা বলেন কি, মুক্তিযুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। মুক্তিযুদ্ধ নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে, খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরে। এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা, এত নয় স্বাধীনতা, আসলে সব টাল বাহানা। ও আমার মাতৃভূমি, ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ঠিক কিনা করে বলেন? এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল, এর অধিকাংশই সব রাজাকার। আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসায়, চেনা গেছে তো। আজীবন বলেছে পলাবো না, আজীবন বলেছে, আমরা বলেছি নাকি? আপনি বলেছেন? কে বলেছে? যে বলছে সে, যে বলছে। পলায়া কি টের পাইছে? ডানার সাথে নাই ভাই। এজন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না। যারা এই জুলুম করে, ফেরাউনের লাশ আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজীবন যারা থাকবে। ফেরাউন যে কি বাটপার ছিল, ফেরাউন যখন মারা যায়, মানুষ বিশ্বাস করতে পারতেছিল না, কিরে আসলেই কি মারা গেছে কিনা, কেমনে সম্ভব? ফেরাউন, ফেরাউন এভাবে মরছে, আল্লাহ কারে মরছে, এটা বিশ্বাস হয় না। আমি লাশটাকে রেখে দেব, তোরা কেন কিয়ামত পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল। তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না? হ্যাঁ, প্রথম সপ্তাহ তো এরকমই ছিল। রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব? এদেশে নাই, এদেশে কোথায়? যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে, মেজবান আছে, মেহমান বলায় গেছে। মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না।
কি বলেন? আদবের খেলাফ। মেহমান আমি আপনার বাসায় যাব, আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি, অনুমতি দেন। তো অনুমতি ছাড়া যদি চলে যায়, সব কথা বলা যায় না, মনটা সব কথা বলা যায় না। এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না, এখন তো বলা যায় নাকি? এখন আর কোন সমস্যা আছে? আগে কথা বললে দেখা লাগতো ডানে কে আছে, ও আচ্ছা। আগে যদি বলতে গেলাম ভাই কে আছে, দেখা লাগতো কিনা? এখন আর দেখার টাইম, দেখার টাইম। তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার, এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার। আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান, আমি বলবো এই নাই থাকবে না, আবার আন্দোলন শুরু হয়ে যাবে, আবারও এই টোলবাস পুরানো হবে। হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে। এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, আওয়াজ তুলতে হবে, কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ইসলামের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করবে, বলেন আমিন। তো ভাই কথা আমি আগেই বলেছি, যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পেশা বুঝুক, যেহেতু আমার বন্ধু বা রেজাল্ট আপনার সাহেব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন, ওনার পরে বয়ান আর হয় না। এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না, ভাঙাচোরা কথা বলবো। যেদিকেই কথা যায় যাক, যে কথার থেকে আমি উপকৃত হতে পারি ওই কথাগুলো আমরা নেবো ইনশাআল্লাহ। এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে, কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহব্বত করে। কিন্তু মহব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না, মহব্বতটা ইবাদত হয় না, গুনাহের কারণ হয়ে যায়। মহব্বত করার জন্য মহব্বতের শান দরকার আছে জানা, মহব্বতের সিস্টেম জানা দরকার আছে। বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে? ঠিক রাসূলকে মহব্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে, ইসলাম আছে আর দিন আছে আর ঈমান থাকবে? সুতরাং এই মহব্বতের লেভেলটা জানা উচিত। এই সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়েছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, একবার পড়েছেন 10টা সম্মান বুলন্দ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন কেউ যদি বেশি দুরূদ পড়ে, আকসারুহুম আলাইয়া সালাহ, কেউ যদি আমার উপরে বেশি দুরূদ পড়ে তা আমার উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। শুধু তাই না, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে, রাসূল বলেন কেউ আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কিয়ামতে আমার পাশে থাকতে চায়, মনে করেন আমি আপনাদের বাসিন্দা, কেন আমার বাসা সাইনবোর্ড, আপনাদের বাসা কোথায়? শনিয়াত্রা, কাজলা, আমার বাসা কোথায়? সাইনবোর্ড। তার মানে আপনারা আমার প্রতিবেশী। অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে, বলে কোথায়? আমি থাকি সানারপাড়, হুজুরে থাকেন সাইনবোর্ড, আমি থাকি রায়েরবাগ, উনি থাকেন সাইনবোর্ড। আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে, আরে আমার পাশের বাসায় তুমি থাকে, ও তাই? আচ্ছা, কেউ যদি আমার উপরে থাকে, আরে আমার পাশেই তো, আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে, আমি থাকি 3 তলায়, ওনার ফ্ল্যাট হলো 7 তলায়। তাহলে কাছে না? কথা কয় না, কাছে না? আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট, কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে, সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে। নবী বলেন কেউ আমার পাশে আছে, কে? রাসূল বলেন আমার পাশে যেই ঘরটা, ওই ঘরে সে থাকবে। আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, যে দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দুরূদ পড়বে, আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। তার গর্বটা কি কম না বেশি? একদম মিলাদুন নবী করতে করতে জান ফানাফানা করে ফেলায়। দুরূদ শরীফ জিজ্ঞাসা করেন, একটা দুরূদ পড়তে পারে না, দুরূদ ইব্রাহিম পড়তে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দুরূদের ছোট্ট একটা দুরূদ পড়তে পারে না। পারে কি? ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, সুন্দর, এটা পড়তে আমাদেরও ভালো লাগে, রাসূলের উপরে সালাম পৌঁছান, ঠিক আছে, কিন্তু আকীদাটা কি নিচ্ছে? এই জন্য ইবাদতকে মহব্বতের ক্ষেত্রে মহব্বতের মাপকাঠি জানা উচিত। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আপনারা সব কথা বলে গেছেন। ইবাদতের মাপকাঠি জানা, মহব্বতের মাপকাঠি জানা উচিত, কতটুকু করলে মহব্বতের লেভেল পজিশনে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে যায় মানুষের কাতার থেকে ফেরেশতা বানায় দেয়, নূর বানায় দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূরের বানাইছেন, জিন্নাতদেরকে আগুনের বানাইছেন। কি দিয়া? আগুন।
মানুষকে বানাইছেন কি দিয়া? মাটি। তাহলে আগুন, নূর আর মাটি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের পরে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে, তোমাদের মতোই। তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই, কিন্তু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। সমন্বয়ক যারা তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য। কিন্তু এই সমন্বয়কদেরকে 1 বছর আগে কেউ বার্তা দিছে? কত মানুষ তাদেরকে দেখছে, দামি নেই, কে এটা, এই সে। কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল। কেন? তার কর্মের কারণে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আখলাক দিয়েছেন, আখলাকের কারণে রাসূলকে দামি বানিয়ে দিয়েছেন। এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রাসূল, সব নবীদের চেয়ে দামি রাসূল। নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন। আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য আছে। আমরাও মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু পার্থক্য কোথায়? আমাদের কাছে ওহী আসবে না, নবীর কাছে ওহী আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত। পার্থক্য এগুলাই। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে নাযিল করেছেন। কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকওয়ালা নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ। এনেই নবীর আখলাক। কেউ যদি মঞ্চে মানে সে দামি, কেউ ঘরে মানবে সে দামি, কেউ সংসদে মানবে সে দামি। যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের আখলাক মানার কারণে। আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জান্নাত সহ আসমান, জমিন, গ্রহ নক্ষত্র যা আছে, এমনকি আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের অলি গলিতে, জান্নাতের গেটে গেটে, দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশে, সব জায়গায় নাম একটাই, মুহাম্মদুর রাসূল। পার্থক্য তো এই জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের অবস্থা কি এটাই? এতটুকুই? এত মুশকিল। সাউন্ড একটু বাড়াও। হ্যাঁ জি, একটু ভাই, একটু সামনে সামনে আগানো যায় কিনা? যদিও গরম, অনেক কষ্ট, এরপরেও একটু অনুরোধ, যারা দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিলে ভালো হয়। যদি কষ্ট হয় তাহলে আপনাদেরকে চাপ দিচ্ছি না, অনেকক্ষণ ধরে বসে আছেন। আবার নায়েব আমির সাহেব হুজুর আসবেন, তখনও বসা থাকবেন। নিজের একটু আবহাওয়ার জায়গা রেখে তারপরে বসেন। আর মাইকের যেই অবস্থা, আমি মাইকের দোষ দিচ্ছি না, আমার দোষ, আমার গলায় সমস্যা। এই কারণে আবরার সাহেব তো মাশাআল্লাহ উনি কথা বলেন, আমার তো আবার কথা বললেই হয় না, একটু সুর টুর দেওয়া লাগে, কারণ পুঁজি তো এগুলাই। এই কারণে এই মাইক দিয়ে একটু কষ্ট হবে, তো আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট থাকবে তো ইনশাআল্লাহ। আর মাইকওয়ালা যদি আমার একটু সাপোর্ট দিতে চায় তাহলে আওয়াজটা বাড়াও ভাইয়া। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি সারাদিন খুব ক্লান্ত, গতকালও খুব ক্লান্ত। মানে প্রোগ্রামটা আজকে আসার আগেও বলতেছিলাম যে আমার শরীর কুলাচ্ছে না এই গরমের ভিতরে যে বয়ান করার, রুখসত দেওয়া যায় কিনা, তার প্রশ্নই আসে না। তা প্রশ্ন যেহেতু আসে না, আপনাদেরকে চেহারা দেখাইতে আসলাম। ইনশাআল্লাহ আমাদের সকলের প্রিয় রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি ভাঙাচোরা কিছু কথা বলবো। কথার ফাঁকে কিছু কি হবে, কি হবে যা বয়ান করার। আমি জানতাম না আজকে মুফতি রেজাউল করিম আবরার সাহেব আছেন, আমি পোস্টার ওভাবে দেখিও নাই। বাকি আসার পরে আমি রাস্তা থেকে ওনার আলোচনা শুনছিলাম। উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন,
আমারও ইচ্ছা ছিল এই বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু উনি করে ফেলেছেন ওনার পরে আর আমার কথা চলে না। এখন আমি জাস্ট খালি যেহেতু আমাদের দেশের প্রচলিত যে দিন চলে এই মাসকে কেন্দ্র করে এই বিষয়ে আমি জাস্ট খালি 2-4টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। এজন্য যারা এখনো এলোমেলো আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা থাকলে বসে যান, এরপরে যদি জায়গা না হয় দাঁড়িয়ে থাকেন। যতক্ষণ এই মাহফিল চলবে ততক্ষণ আপনারা থাকবেন। কারা কারা হাতটা তুলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজ কি? বক্স তো নাই নাকি? মিক্সার আছে? আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ না করে খামোশ থাকি, বাস একটু আওয়াজটা তুমি হর্নের আওয়াজটা বাড়াও, এই দুইটা হর্নের আওয়াজ একটু বাড়াও, আর আমার মাইক্রোফোনের আওয়াজটা একটু বাড়াও, নয়েজ যেন না খায়। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিল বুরহান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام شكل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের স্মরণে আহতদের সুস্থতা কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের হালকা জিকিরের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, নতুন বাংলাদেশে নতুনভাবে আল্লাহ পাক ঢাকার বুকে আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে বসার আসার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঠিক গত মাসের এই সময়টিটাও স্বাধীন থাকলেও গতকাল অর্থাৎ